কি তরমুজ খেতে ভীষণ ভালোবাসেন? তাহলে চলে যান ফালাকাটা থেকে মাথাভাঙার রাস্তার পথেই পেয়ে যাবেন তরমুজ। দেখুন ট্রাকে ট্রাকে মানুষ তরমুজ নিয়ে যাচ্ছে ব্যবসা করার জন্য। যান, আপনিও নিয়ে আসুন। বন্ধুরা, আজকে কি মজা কেন বলুন তো? আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি। এই যে ব্যাগ গুছাচ্ছি, দেখুন কত বড় ব্যাগ নিয়েছি। এই যে কাপড়, এই দেখুন এগুলো আমার মেয়ে ভাঁজ করছে। কি সুন্দর করে ভাঁজ করেছে দেখুন, গরমে মানে দারুণ কাপড় ভাঁজ করে, তো ও করেছে। বেশ ব্যাগ গুছানো হয়ে গেল। এই যে আমার ব্যাগ গুছানো শেষ। এখানে কিছুটা জামা নিয়েছি, মানে অল্প নিয়েছি। এবার আমরা চলে যাচ্ছি, সাফারিতে উঠে পড়েছি। তো এই যে আমরা তিনজনে কিন্তু যাচ্ছি, তিনজনে মিলেই যাচ্ছি। আর দেখুন, এই দেখুন মাথাভাঙা থেকে মানে ফালাকাটা থেকে মাথাভাঙা যাওয়ার রাস্তাটা কত সুন্দর দেখুন। আর গাড়িটাও কিন্তু প্রচণ্ড স্পিডে চালাচ্ছে, কি বলবো আর ড্রাইভারদের। মানে এই দাদারা বোঝে না যে এত জোরে গাড়ি চালানো যায় না, মানে এরা কম্পিটিশন করছে। পেছনে যদি গাড়ি চলে আসে সেই জন্য এত স্পিডে গাড়ি চালাচ্ছে, কি বলবো আর। ভয়ও লাগছিল আমার, কিন্তু খুব ভয় লাগে, মানে জোরে জোরে গাড়ি চালানো আমার ভীষণ ভয় লাগে। আর দেখুন, এই দেখুন রাস্তার ধারে কত তরমুজ, মানে তরমুজে তরমুজ, আর গাড়ি আসছে নিয়ে যাচ্ছে। আমার না এই তরমুজগুলো দেখে খুব লোভ লাগছিল, খুব মানে ভীষণ মনে হচ্ছিল এখান থেকে গাড়ি থেকে নেমে কিছুটা তরমুজ আমি নিয়ে যাই এরকম। তো এই যে গাড়িটা একটু থামালো, মানে প্যাসেঞ্জার নামবে। আর দেখুন ওই যে একটা ট্রাক, ওই ট্রাকটা ভর্তি করে এই তরমুজগুলো কিন্তু নিয়ে যাবে। তো কারা কারা তরমুজ খেতে ভালোবাসেন বলুন তো? তাহলে এই ফালাকাটা থেকে মাথাভাঙা যাওয়ার যে রাস্তাটা, এর মধ্যেই চলে আসুন না, তাহলে অনেক কমের মধ্যে তরমুজ কিন্তু পেয়ে যাবেন। তো এই যে আমরা যাচ্ছি, প্রায় চলেই এসেছি মানে মাথাভাঙায় আমার বাপের বাড়ির দিকে। তো এই দেখুন ড্রাইভার দাদা কী করছে, ওই ট্রাকটার সাথে কম্পিটিশান করছে, মানে ট্রাকটার আগে যেন যায় তার জন্য কম্পিটিশান করছে। শেষমেশ আগেই চলে গেল, আর কি করবে। এই যে তারপরে আমরা চলে গেলাম দিদির বাড়িতে। ভাগ্নির সেদিন বার্থডে ছিল, তো সেদিন শনিবার ছিল দেখে সেরকম আয়োজন হয়নি। পায়েস, ওকে পায়েস মুখে দেওয়া হয়েছিল। আর তার পরের দিনই ছিল আমাদের পার্টিটা ছিল, মানে আসল জন্মদিনটা সেদিন হচ্ছে, মানে আমিষ ছিল। আর ওর বাবা আশীর্বাদ করছিল, একটু পায়েস খাইয়ে দিল। এদিকে আমার বাবা মা সবাই বসে আছে। এই যে এদেরকে বলা হয়েছে যে ফটো তুলবো, আমরা ফটো না তুলে ভিডিও করছিলাম। আর সবাই ভাবছিল ফটোর জন্য কিন্তু স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল, মানে বসেছিল। তো এই যে আমি ফটো তুলছিলাম, আমার ভিডিও করছিলাম, বুঝতে পারিনি, ভাবছিল ফটোই তুলছি। তো এই যে আইসক্রিম খেতে খেতে আমাকে যেন কি বলছিল আর কি অ্যাক্টিং দেখাচ্ছিল দেখুন। আর আমার এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই করবেন।